ভাই রে ভাই, শুক্রবার মানেই রমজানের দিনে বাসায় এলাহি কাণ্ড। একে তো রোজার দিন, তার উপর শুক্রবার, কে কোন দিক দিয়ে চলে আসে, তাই সব কিছুই করতে হয় বেশি বেশি। ইফতার আয়োজন থেকে শুরু করে সেহরি এবং রাতের রান্না, তার উপর মানুষ যদি হয় একজন, তাহলে তো কথাই নেই, পুরাই 12টা বেজে যাওয়ার অবস্থা। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের শুক্রবারের ইফতার আয়োজনে বাসায় কি কি হচ্ছে এবং রাতের খাবারে কি কি রান্না হচ্ছে তার ছোট্ট একটা ব্লগ, বড় একটা ব্লগ নিয়ে। এখন থেকে বড় ব্লগই দিতে হবে, আর আপনাদেরও কষ্ট করে বড় ব্লগই দেখতে হবে, কারণ ফেসবুক আর এখন অ্যাডস অন রিলসে টাকা দিচ্ছে না। খামাখা কষ্ট করে ভিডিও যখন বানাবোই, টাকা আসছে না এমন ভিডিও কেন বানাবো। যাক, ফিরে যাই রান্না বান্নায়। আজকে বাসায় রান্না হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। শুরুতেই দেখলেন আম্মু একা হাতে চিংড়ি মাছগুলো বেছে নিয়েছে এবং এখন সেগুলো রান্না বান্নার কাজ চলছে। আমার ভিডিওতে এই ধরনের রান্নাগুলো আপনারা আগে দেখে ইউজ টু, কারণ আম্মু সবসময় এই রান্না বান্না করতো এবং আমি সেই ভিডিওগুলো করতাম। মাঝখানে সুদীর্ঘদিন আমি আমার বাসায় ছিলাম এবং আমার বাসায় আমার রান্না উপভোগ করেছেন। এখন আপনাদের পুরানো মাস্টার শেফের কাছে চলে আসছি। তো এই তো আম্মুর হাতের এই লতি চচ্চড়িটা চিংড়ি মাছ দিয়ে আমার যে কি পছন্দ। এমনিতেই রোজা রাখলে অনেক ভারী খাবার খাওয়া যায় না। আমার সবসময় শাক ভাজি, করলা ভাজি, লতি, শুটকি এই ধরনের খাবার ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। আর তাই আম্মুর কাছে আসায় আম্মুরও চেষ্টা থাকে কোন খাবারটা দিয়ে যেন ঠিকঠাক স্বাদ করে খেতে পারি সেটার ব্যবস্থা করা। ও হ্যাঁ, কাঁচা আম উঠে গেছে, আম্মু কাঁচা আম দিয়ে ডাল চচ্চড়ি করছে। এরপর রান্নাবান্না একদিকে শেষ হয়ে গেলে শুরু হয়ে যায় ইফতারের জোগাড়। এই যে দেখতে পাচ্ছেন, পেঁয়াজুর জন্য আম্মু সব মেখে নিচ্ছে। আমার আম্মুর হাতের পেঁয়াজুর টেস্টকে কেউ বিট করতে পারবে না। কেউ যদি বিট করতে পারে আমি স্বীকার করে নেব, কারণ রান্না ভালো হতেই পারে, কিন্তু আমি আজ পর্যন্ত আম্মুর থেকে বেটার পেঁয়াজু কারো কাছে খাইনি। ইভেন আমি হুবহু আম্মুর মতো করার চেষ্টা করলেও হয় না। আর আম্মুর এই পেঁয়াজুর স্পেশালিটি হলো সব পদের মশলা, ধনিয়া পাতা, পুদিনা পাতা এবং সবশেষে একদম ছোট ছোট করে ভাজা। ছোট ছোট করে ভাজার ফলে এত বেশি ক্রিস্পি হয় আর পুরোটা এত সুন্দরভাবে ভাজা হয় যে কি বলবো। আমি এই পেঁয়াজু দিয়ে সেহরিতে ভাত খাবো, সন্ধ্যা রাতে ভাত খাবো, মানে আমার ভাত খাওয়ার সাথেও এই পেঁয়াজু মাস্ট। আম্মু জানে রোজার মাসে আমি যখন ভাত খাই সাথে এই পেঁয়াজুটা পছন্দ করি, তাই আম্মু একটু বেশি বেশি ভেজে রেখে দেয়। এই তো ইফতারের বাদ বাকি জোগানো আমি করে নিয়েছি বসে বসে। শসা কুচি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা, পুদিনা পাতা, শসা অ্যান্ড এভরিথিং আমি করে টেবিল সেট করে নিলাম। ও হ্যাঁ, আবার বলবেন শরবত করিনি। হ্যাঁ, চিয়া সিডস এবং ইসুপগুলের ভুসি দিয়ে সুন্দর একটা লেবু শরবতও করা হয়েছে আব্বু আর আমার জন্য। আম্মু যেহেতু ডায়াবেটিক্স পেশেন্ট, চিনি খায় না, তাই তার জন্য আলাদা শরবত ছিল। সবই যখন রেডি তখন আর কি বাকি বলেন তো। রোজায় ইফতার মানেই তো সবাই মিলে মুড়ি মাখা খাওয়া। এটা না খেলে মনে হয় যেন রোজার ইফতারই করছি না। যদিও আব্বু অফিসে থাকায় রোজ আমাদের ইফতার আয়োজনে এত কিছু থাকে না, আমি ক্যাজুয়ালি ভাতই খাই, কিন্তু শুক্রবার যেহেতু সবাই বাসায়, তাই এই স্পেশাল মুড়ি মাখা আমাদের করতেই হয়। আর বাসায় এই স্পেশাল মুড়ি মাখার দায়িত্ব থাকে আমার উপর। আর আমিও সেই সুযোগ বুঝে বুন্দিয়া, মিষ্টি, ঝাল সব মিলিয়ে মুড়ি মাখা শুরু করে দিই। ভিডিওর এই পর্যায়ে আমার মনে হয় একটা ব্রেক নেওয়া উচিত, কারণ এখন সবাই কমেন্ট বক্সে ঝাঁপিয়ে পড়বে, ঝালের মধ্যে মিষ্টি কে খায় ভাই? আমি খাই। এবং আমি এত সুন্দর করে এই মুড়ি মাখা তৈরি করি যে আমার এই মুড়ি মাখার উপর কেউ অবজেকশনও করতে পারে না। সবাই এই মুড়ি মাখাটা অনেক বেশি পছন্দ করে। তো যাই হোক, মুড়িটা মাখানো হলে আমি আস্তে আস্তে সবার প্লেটে সেটা ডিস্ট্রিবিউট করে দেই এবং আমি এই বলেই খেতে বসে যাই। তো এই ছিল শুক্রবারের আমাদের ইফতার আয়োজন এবং রান্নাবান্নার আয়োজন। পুরো ভিডিওটাতে আমি আজকে আপনাদেরকে আমার বাসায় কি কি কার্যকলাপ হয় রান্নাবান্না নিয়ে সেটা মোটামুটি দেখানোর চেষ্টা করলাম। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাস্ট অফ অল, ডোন্ট ফরগেট টু শেয়ার, লাইক অ্যান্ড কমেন্ট।